তার জমি লড়াই দেবদার জমিদার জমি ছিল। তারপরে লড়াই হলো শিক্ষা। আগে সব বড় বড় লোকেদের ছেলেমেয়েরা শিখত, আর গরিব মানুষের ছেলেগুলো পড়তো, তাদের হাতে শিক্ষা। তারপরে হলো অধিকারের কথা, পঞ্চায়েত। শুধু সব দিল্লি থেকে না হলে কলকাতা থেকে হবে না, গ্রামের মানুষ গ্রাম সংসদ করে সব ঠিক করবে, রাস্তাঘাট। তারপরে কিছু লোককে এমন বোঝানো হলো পরিবর্তন হবে, আর মমতা এসে 10,000 মাদ্রাসা করে দেবে, সর্বসমস্ত চাকরি করে দেবে, হলো না? তাদের ক্ষতি নেই। এখন চাকরি দেখছ, চাকরি দেওয়া তো ছেড়ে দাও, 25,000 লোক যে স্কুলে চাকরি করছিল বললো সব বেআইনি ঘুষখোরি হয়েছে। সে টাকা খেলো মমতা ভাইপোতা খেয়ে, একজনকে বাঁচানোর জন্য 25,000 চাকরি চলে। হাইকোর্ট বললো প্রমাণ দাও কি পরীক্ষা হয়েছে, কি কাগজ হয়েছে, সব পুড়িয়ে দিচ্ছে, শোনা হচ্ছে সবাই জানে। এটা যেমন স্কুলে হয়েছে, এটা মাদ্রাসায় হয়েছে, সেটাও দেখছে না। এবার যদি গরিব মানুষের কোথায় ছেলেমেয়েরা যেসব স্কুলে পড়ে, আস্তে আস্তে সেই স্কুলগুলো উঠে যাদের তাকে পয়সা আছে। তারপর যেমন হাসপাতালের ক্ষেত্রে রয়েছে, হেলথ সেন্টার। আমাদের সময় ছিল যেন আমরা মনমোহন সিংয়ের সরকারকে সমর্থন করেছিলাম, রুরাল হেলথ মিশন হয়েছিল, সব প্রাইমারি হেলথ সেন্টার, ইসলামপুরে হাসপাতাল। এখন কি হয়েছে, আবার ছোট ছোট বাচ্চারা স্কুল যাওয়ার আগে ICDS সেন্টার করা হলো। দুপুরে গরিব ছেলে আসে, মাথা ঘুরে যায়, খেয়ে আসে না বাড়িতে, মিড ডে মিল চালু হলো, বইপত্র দেওয়া আরম্ভ হলো। মমতা এসে এখন স্কুলটাই তুলে দিল, সরকারি হাসপাতালই তুলে দিল। তারপরে ধরো বাঁধ, চর, জমি এগুলো আবার দখল করছে, চা বাগানের হোক, জঙ্গলের হোক, সব দখল করে নিচ্ছে। এই জন্য আমরা তো আবার নতুন করে, আমাদের দুর্বলতা হয়েছে এখানে। আপনারা জানেন বাপ ঠাকুর যারা করেছিল, তারপর ছেলেগুলো বললো আরামসে আছি, ঠিক আছে, এ দিল মাঙে মোট, জমি তো পেলাম, এবার বিল্ডিং পেয়ে যাবো। এদিকে ঘর দিচ্ছে, ঘর টাকাই দিচ্ছে না, মেরে দিচ্ছে, হ্যাঁ চাকরি তো দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা মেরে দিচ্ছে। এই জন্য আবার নতুন করে আমরা এবার কিন্তু বুঝতে পারছো, 3টে কেন্দ্র নয়, যেটা রাজ্যে লোকে মমতা যে মুখোশ করেছিল, তো এটা এখন মুখোশটা করে আগে একটু হেজাব ফেজাব করে নিয়ে এমন করে বলতো, লোকের মতো তারিখ বাপের বাপ, এটা একদম পৌঁছাবা ইনসান। এখন বুঝেছে কোথায় পৌঁছানো, আসলে নাচ করে RSS মমতাকে সাজিয়ে দিয়ে দাঁড় করে দিচ্ছে, ওকে বিজেপি দেবে পরিষ্কার করে। এই জন্য এখন দেখছে এত কেস কাছারি হচ্ছে, তো ভাইপো আর পিসিকে ধরছে, বাকি লোকজন এদিক ওদিক হচ্ছে, তো নিচুতলা মারামারি লাভ কি, ওপর তলা তো একটা হয়ে গেছে। এই জন্য আমরা কংগ্রেস সিপিএম ওদের একটা হয়েছি, আগে আমাদের এই রাজ্যের অবস্থা খারাপ, তাই তো আবার যারা এখন তারা নাতি পড়ছে, আবু বকরের মতো লোক ছেলে পড়ছে, তারা আবার নতুন করে দেখলাম ইনসাফ ব্রিগেড হলো, আনিস্তানকে খুন করলো, তার বিচার নেই, নতুন বিচারে খুন করলো, তার বিচার নেই। গোটা রাজ্যে সন্দেশখালী থেকে আরম্ভ করে মানে চাকরি করছে, নিজের অফিসের দেখে মেয়েদেরকে ভোগ করছে, তো পরিবেশ ছিল। আমরা এখন একটা হয়েছি, তো একটা হয়েছি, ওদের মনে একটু যৌক্তিক শুরু হয়েছে। এসব জায়গায় গন্ডগোল করতে হবে না। কালকে রানীনগরে মিছিল ছিল তোমাদের এখানে, পুলিশ বলছে অভিযোগ পেয়েছি একটা বোমা পড়েছে। এইবারের ভোট আর মাঝখানে জিজ্ঞেস করলো, বললো ভোট দিতে পারবো তো, পঞ্চায়েত ভোট না, এখানে আগে পঞ্চায়েত সাথে তাও এখানে গন্ডগোল করতে পারিনি, কমিটি গন্ডগোল করেছে, কাউন্সিল গন্ডগোল করেছে, বাক্স দিয়ে EVM মেশিন 3 নম্বর খাতা সবাইকে বলতে হবে। আর যেখানে গন্ডগোল করবে সেটা খুব টাইট ব্যবস্থা। আর আমি একসঙ্গে দাঁড়িয়েছি বসে, এখানে কেউ ডানা কাটতে পারে, হলো কথা।